আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করব জমিনে সর্বোত্তম আমল কার। ওরে সিলেটের মুসলমান শিক্ষিত সমাজের লোক শুনিয়া নাও, দুনিয়ার জমিনে তুমি সারাদিন নামাজ পড়তে আমার আল্লাহ বলে নাই, সারা বছর রোজা রাখার জন্য আমার আল্লাহ বলে নাই, 24 ঘন্টা কোরআন তালাওয়াতের কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করলাম, রমজান সামনে আসতেছে কিনা বলেন, রমজান সামনে আসতেছে, আল্লাহ বলেন যে রমজানের রোজা আমি আল্লাহ 30টা রোজা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি, ওই 30টা রোজা তোমরা রমজানের রাখবা। এরপরে যদি তোমরা বেশি রাখতে চাও মাঝে মাঝে তোমরা নফল রোজা রাখবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রতি চাঁদের 13, 14, 15তম দিনের রোজাগুলা রাখতেন। সুবহানাল্লাহ। এগুলা হলো আইয়ামে বীজের রোজা, নফল রোজা। এরপরে 30টা রোজার পরে যদি তুমি রোজা রাখো এগুলা নফল, আর যদি তুমি নফল রোজা রাখো তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে। ওলি বুজুর্গ হতে যাও তাইলে নফল ইবাদত করো। এ নবীর উম্মত, এই তো 2 দিন পরেই তো শবে বরাতের রাত, রহমতের রাত, বরকতের রাত এই জমিনে হবে, কিন্তু কিছু মুসলমান এই জমিনের শবে বরাত বিশ্বাস করতে চায় না, আছে না নাই বলেন? কি জানি হাদিস নামে একটা বার হইছে, আহলে হাদিস বলে এইটা তো রাত্রিতে কোনো ইবাদত নাই, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ কোরআনের মাঝেই তো আল্লাহ বলে দিলেন লাইলাতুন নিসফু মিন শাবান, বরকতময় রজনী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই রাত্রিতে ইবাদত করেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদিন নবীজির সঙ্গে ঘুমাইলাম, সব বিবিদের ফালা শেষ, নবীজি এক এক দিন এক এক বিবির সঙ্গে ঘুমাইতেন। যেদিন লাইলাতুল নিসফু মিন শাবান, বরকতময় রজনী, শবে বরাতের রাত, রহমতের রাত, মায়ার নবীর ওই দিনকে ডেট ছিল আম্মা জান আয়েশার সঙ্গে। আম্মা জান আয়েশা বলেন ওই দিন রাত মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে ঘুমাইলেন। গভীর রাত আমি তাকাইয়া দেখি আমার ঘুম ভাঙার পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে নাই। আমার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল, না জানি মক্কার মুনাফিক বেঈমানেরা মায়ার নবীর উপরে আক্রমণ করেছে, না জানি দড়ি নিয়ে হত্যা করে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন আমি আর একটু গেলাম অন্ধকার রাত, তাকাইয়া দেখি আমার হাতের মধ্যে পানি লাগতেছে, আমার কলিজার মাঝে আবার ভয় ঢুকিয়া গেল। আমি তো জানি গতকাল সন্ধ্যায় আমি আয়েশা কোনো পানি ঘরের মাঝে আনি নাই। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা বলে আমার ভয় হইয়া গেল, আমি জানি মক্কার মুনাফিক বেঈমান কাফেরেরা মায়ার নবীরে মারার জন্য কত চক্রান্ত করেছে। আমার নবী যখন দিনের দাওয়াত দিত বেঈমান মুনাফিকেরা মায়ার নবীর আক্রমণ করত, মায়ার নবীর উপর আঘাত করত। আম্মা জান আয়েশা বলেন আমার ভয় ঢুকিয়া গেল, না জানি আমি আয়েশা ঘুমেছিলাম। আম্মা জান আয়েশা বলেন না জানি আমি আয়েশা ঘুমেছিলাম, এর ভিতরে মায়ার নবীরে ধরিয়া নিয়া বেঈমানেরা মেরে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন আমার এমন ভয় হয়েছিল কারণ আমি তো জানি গতকাল আমি পানি আনি নাই, তারপর হাতের মধ্যে পানি লাগতেছে, না জানি রক্ত, অন্ধকার রজনী, নবীও ঘরের মধ্যে নাই। এবার আয়েশা ঘর থেকে বের হয়ে গেল, যাইতে যাইতে দেখলেন মসজিদের নববীর মধ্যে গিয়া দেখলেন মায়ার নবী সিজদা দিয়া কান্না করতেছে। আম্মা জান আয়েশা ডাকতেছে নবী মাথা উঠান, নবী মাথা উঠায় না, কিছুক্ষণ পরে নবী আর পরে মাথা উঠালে। আম্মা জান আয়েশার কাছে আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ এই রাতে আপনি এখানে কেনই বাড়ছেন, কি কারণে আসছেন বলেন।
বলে, রে আয়েশা, তুমি জানো না আমি মুহাম্মদ যখন তোমার সঙ্গে ঘুমাইছিলাম তখন জিব্রাইল চলে আসছে, আসি আমার বলতেছে, নবী আজকে রাত্র ঘুমানোর রাত্র না, আজকে এমন একটা রাত্র, রহমতের রাত্র, বরকতের রাত্র, যান আপনি যদি আপনার উম্মতে দন্য সেজদা দিয়া কান্না করেন, আল্লাহ আপনার উম্মতরে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা রে আমার নবী ডাক দিয়া বলে, রে আয়েশা শুনো, আমি মুহাম্মদ ঘুম থেকে উঠে আমি তো আমার উম্মতের দরদি নবী, জানো আয়েশা আমি তো আমার উম্মতের দরদি নবী, আমি আমার উম্মতের জন্য জীবন দিতে প্রস্তুত। আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন, আয়েশা আমি সাথে সাথে চলে গেলাম সিজদা দিয়ে আমার উম্মতের জন্য কান্না শুরু করলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ওই যে মসজিদে নববীর মাঝে কান্না শুরু করলেন, এত পরিমাণ কান্না করলেন, এত পরিমাণ কান্না করলেন, কান্না করতে করতে পানি মুবারক আমার গড় পর্যন্ত চলে আসছে। এত পরিমাণ উম্মতের জন্য কান্না করেছেন ইবাদতের রাত্রি। আল্লাহ বলে, বান্দা জানো জমিনে তুমি গুনাহ করবা, তারপর আমি আল্লাহ তোমার জন্য রহমত নিয়ে বসে থাকি। আল্লাহ বলেন, বান্দা এই জমিনের মাঝে আমার নবীর উম্মতের এত দাম, এত দাম, এত দাম। অন্য উম্মতে যদি কোনো গুনাহ করত, অন্য নবীর উম্মতেরা যদি কোনো গুনাহ করত, কপালের মধ্যে লেখা হয়ে যাইত। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে দরওয়াজার মধ্যে লেখা হয়ে যাইত, করিম সাহেব এই গুনাহ করেছে, রহিম সাহেব এই গুনাহ করেছে। সকালবেলা মানুষ দরিয়া ফেলতো, তুমি রাতে এই গুনাহ করেছ। কিন্তু মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের কত দাম, কত দাম জানেননি রে আব্বা জানেরা? রহমাতুল লিল আলামিনের উম্মতের এত দাম, দিনে করুক আর রাতে করুক, গোপনে গোপনে গুনাহ করুক, অথচ আমার আল্লাহ একটা গুনাহও প্রকাশ করে না। কারণ আমার নবীর উম্মতের গুনাহ প্রকাশ করলে নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুরসির মধ্যে এইজন্য বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ও নবী যদি আপনারে না বানাইতেন দুনিয়ার জমিনটা তো কিছু বানাইতাম না, কিছু বানাইতাম না। এর নবীর উম্মতের দল এই জন্য এমন এমন কিছু রাত্র দিয়েছে, অন্য নবীর উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, বছরের পর বছর হায়াত পেয়েছে, ইবাদত করেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক নবীর উম্মতরা অনেক বছর হায়াত পাইলো, আমাদের হায়াত এত কম, বলেন না কি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ সাথে সাথে এলান করে জানা দিলেন, নবী জানা দেন, অন্য নবীরা 50 বছর, 100, 200, 300, 500, 1000 বছর হায়াত পাইয়া যত পরিমাণ ইবাদত করিয়া সওয়াব কামাইতে পারে নাই, ও নবী আপনার উম্মতের হায়াত যদিও কম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন গো নবী, এমন এমন কিছু রাত্র আপনার উম্মতদেরকে দিয়া দিব, ওই রাত্রিতে তওবা করলেই আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। ওই রাত্রিতে ইবাদত করি আমি আল্লাহকে, আল্লাহ বলিয়া ডাক দিলে নবী তার আমল নামায় সওয়াব দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। অথচ আজকে ওই রাত্রিতে ইবাদতটা নিয়ে এখন দুশ্মনী চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জমিনের মাঝে যে নবী পাঠাইলাম রাহমাতুল লিল আলামিনের আদর্শের মাঝে তোমাদের আদর্শ দিলাম, ওই নবীজিকে অনুগত করবা, ওই নবীজিকে অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে চলবা। নবীজিকে মানলে, নবীজিকে চিনলে দুনিয়ার জমিনে চলার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি কি আমাদের জন্য আইডল না? কথা বলেন, আইডল না? এই যে মাদ্রাসা দিয়েছেন শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার মেন প্রধান হলো সুপারিনটেন্ডেন্ট হুজুর শেখ মোহাম্মদ শাহিদুর রহমান ফারুকী সাহেব। কত কষ্ট করে মাদ্রাসার জন্য, দিনের জন্য সাথে আছেন। মাদ্রাসার সভাপতি, প্রধান অতিথি, এলাকার মানুষ আছেন না আপনারা? কি পরিমাণ কষ্ট করতেছেন রে বাবা।
তো এই হুজুরের যে কমান্ড, ওই কমান্ড মানিয়েই জমিনে ছাত্ররা চলে কিনা বলেন, বা পরবর্তী যে স্টাফগুলো আছে চলে কিনা বলেন, সবাই চলে। হুজুরের একটা আদর্শ মানিয়া চলে। আল্লাহ বলেন নবীকে জমিনের মাঝে পাঠাইলাম, আদর্শ ওই নবীর মাঝে দিয়েছি। এ বান্দা, এ নবীর উম্মত, ওই নবীজিকে অনুসরণ করবা। নবীজি কেমনে চলেছেন, নবীজি হইল আমাদের আদর্শ। নবীজিকে মানবা, তোমার সমাজ চালাইতে সুন্দর হবে, তোমার রাষ্ট্র চালাইতে সুন্দর হবে, তোমার পরিবার চালাইতে সুন্দর হবে। তুমি নিজে কিভাবে চলবা, ওই চলার সিস্টেমটাও তোমার সুন্দর হবে। নবীজির আদর্শ এত সুন্দর। নবীজি কতটুকু খাইতে হবে, কতটুকু ঘুমাইতে হবে, কিভাবে চলতে হবে, নবী কি শিক্ষা দিয়ে গেছে না? জি বলেন। তুমি যখন খাবার খাইবে, এক ভাগ খাবার খাও, আর এক ভাগ পানি পান করো, আর এক ভাগ তুমি পেটের খালি রাখো। কত সুন্দর। অথচ ১৫০০ বছর পরে বিজ্ঞানী বলে এইভাবে তোমরা চলবা, এক ভাগ খাবার খাইবা, আর এক ভাগ খালি রাখবা, আর এক ভাগ তোমরা পানি পান করবা। সুন্দর। ১৫০০ বছর বিজ্ঞানী প্রমাণ করে, অথচ ১৫০০ বছর আগে আমার মায়ার নবী শিখা গেছি। রাহমাতুল লিল আলামিন বলে, এ বান্দা শুনিয়া নাও, ডানকা ধইয়া ঘুমাইবা। বলে ডানকা ধইয়া ঘুমাইলে কি হয়? বলে হার্ট ভালো থাকে। বলে হার্ট ভালো থাকে, তোমার হার্টের সমস্যা হয় না। বর্তমানে এই পৃথিবীর জমিনে হার্টের রোগী আছে না নাই বলেন? অনেকে হার্ট অ্যাটাক করে, বেশি সময় লাগে না। বল স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। ব্লক এই 2 দিন পর পরেই খবর আসে, ব্লক, স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। করে কিনা বলেন? এখনকার রোগে তৈরি, ঠিক কিনা বলেন? এই রোগগুলা। অথচ নবী বলে গেলেন, উম্মত যখন ঘুমাইবা, তোমরা ডানকা ধইয়া ঘুমাইবা। আজকে প্রমাণ করবেন, বাসায় যাবেন না? অনেকে তো অনেক রকমই ঘুমান, ডান বাম নাই, বালিশ কই থাকি, আপনি কই থাকেন, আমরা কই থাকি। অথচ নবীজি বললেন ডানকা ধইয়া ঘুমাইবা। আজকে পরীক্ষা করবেন বাসায় যা, নবীজির হাদিস। নবী বলেন ডানকা ধইয়া ঘুমাইবা। যদি ঘুমান কি হবে? বলে হার্ট ভালো থাকে, সকালবেলা উঠবেন দেখবেন শরীরটা সুস্থ। বিজ্ঞান ১৫০০ বছর পরে প্রমাণ করে, যদি ডানকা ধইয়া ঘুমান, আপনার হার্ট কোনোদিন ব্লক হবে না। রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বললেন তোমরা বসে বসে পানি পান করো, 3 চুমুকে পানি পান করো। বিজ্ঞান প্রমাণ করে, যদি তোমরা বসে বসে 3 চুমুকে পানি পান করো, তোমাদের কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে। আর যদি দাঁড়াইয়া পানি পান করো, খাড়াইয়া পানি পান করো, তোমরা বসে পানি পান না করো, তাহলে তোমাদের কিডনিতেই সমস্যা হবে। অথচ ১৫০০ বছর আগে নবীজি শিক্ষা দিয়া গেলেন এই জন্য কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে। এগুলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের মাঝে আছে না নাই? ওই নবীজিকে অনুসরণ করার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজিকে অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা চলা দুনিয়ার জমিনে সহজ হয়ে যাবে। মায়ার নবীর আদর্শের মাঝে তো সুন্দর আদর্শ। এর নবীর উম্মতের দল, মক্কার জমিনের মানুষেরা যদিও বেঈমান মুনাফিক কাফেরেরা মায়ার নবীর কালিমা গ্রহণ করে নাই, কিন্তু মায়ার নবী যে সত্য কথা বলতো, মায়ার নবী যে রহমতের নবী, ওই নবীকে মক্কার জমিনের লোকেরা বিশ্বাস করত। মক্কার কাফেরেরা মানতো না বলে মুহাম্মদ অনেক কিছু বলতো, বকাবাদ্য করত, মুহাম্মদকে পাগল বলে গালি দিয়েছে। অথচ কিন্তু কিছু কিছু লোক বলতো মুহাম্মদের আদর্শ সুন্দর। জীবনে কোনোদিন মায়ার নবীর জবান মুবারক দিয়ে মিথ্যা কথা বাইর হয় নাই। বাইর হইছে বলেন? ৬৩ বছরের জিন্দেগি কি এই জমিনে কাটায় নাই? বলেন একদিন নবীজি মিথ্যা কথা বলছে? আল্লাহ তো কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো। ওই নবী তো এই বাড়ি প্রচার করে গেলেন যে তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো জবান দিয়ে। এই জবান দিয়েছে কেন? আল্লাহকে ডাকার জন্য না? নবীজিকে ডাকার জন্য না? কোরআন তেলাওয়াত করার জন্য না? নাকি মিথ্যা কথা বলার জন্য? সত্য কথা বলার জন্য এই জবান দিয়েছেন আমাদেরকে। সত্য যদি প্রচার হয়, এই জমিনের মাঝে সত্য যদি প্রচার হয়, তাইলে সুন্দর কিছু হয়ে যায়। এর নবীর উম্মতের দল মক্কার জমিনের মাঝে মক্কার গিলাফ লাগাইলো। মক্কার জমিনের মাঝে আসওয়াদ পাথর, একটা পাথর আছে হাজরা আসওয়াদ পাথর, কালো পাথর। যারা হজ করছে তারা অনেকে গিয়া চুমা দিছে, আছে না পাথরটা?
ওই পাথরটা মক্কার জমিনের লোকেরা লাগাইবে। কিভাবে লাগাইবে? 4 গোত্রের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একজনে বলে আমি লাগামু, আমি নেতা সাহেব, আমগো দেশে আছে না নাই বলেন? বলে আমগো পাওয়ার বেশি, শক্তি বেশি, কি সমস্যা আছে না? বলে আমগো বংশের পরিচয় বেশি, আহা আমাদের শক্তি বেশি, আমাদের পাওয়ার বেশি, আমরা লাগাইমু। ওই বংশের লোকেরা আসে, আমরা এই কাজটা করবো। আরেক বংশের লোক আসে, আমাদের না শক্তি বেশি, ক্ষমতা বেশি, আমরা এটা করবো। এরকম দ্বন্দ্ব এই জমানায় আছে না নাই? ওই সময়ও ছিল। একটা পাথর লাগাইবে, কে লাগাইবে? সব গোত্র লোকেরা বলে আমরা লাগামু, বলে না আমরা লাগামু। এই নিয়ে দ্বন্দ্ব। এখান থেকে আবার একজন লোক দাঁড়াইয়া বলে সাবধান, চলো মুহাম্মদের কাছে যাই। আমরা তো দেখেছি মুহাম্মদ কোনোদিন 2 নাম্বারি কাজ করে নাই। যদি আমরা মুহাম্মদের ধর্মগ্রন্থ মারি নাই, যদি আমরা মুহাম্মদের কাছে যাই, তাহলে সকল সমস্যার সমাধান পেয়ে যাব। নবী মুহাম্মদের কাছে চলো, নবীকে ডাকলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার আসলেন। কি ব্যাপার? সাসারা দাদারা আত্মীয় তো লোকে তো সবকিছু বংশের তো, ঠিক না? মার নবী তো মক্কাতে জন্মগ্রহণ করলেন। বলে ব্যাপারটা হলো এই যে একটা পাথর কে লাগাইবে ওই জায়গায়? 4 গোত্রের মধ্যে দ্বন্দ্ব। বলে এই নি ব্যাপার? বলে হ্যাঁ। বলে আপনারা তো আমার দাদার বংশের লোক, বাবার বংশের লোক, চাচার বংশের লোক, ঝগড়ার কোনো কারণ নাই। মায়ার নবী কত সুন্দর করিয়া সমাধান করিয়া দিলেন রে বাবা। আল্লাহর নবীর শরীর মুবারক থেকে চাদরটা নামাইলেন, নামাইয়া বললেন এই পাথরটা এখানে মাঝখানে রাখেন, আর 4 গোত্রের লোকদেরকে 4 কোনায় ধরতে বললেন। আল্লাহর নবী বলে আদি দেন উপরে উঠান। সবাই উপরে উঠাইলো। নবীজির হাত মুবারক দিয়ে আসরে পাথরটা মক্কাতে লাগায় দিল। সমাধা হয়েছে কিনা বলেন? মায়ার নবী কত সুন্দর করিয়া সমাধা করিয়া দিল। এই জন্য বললাম, এই যে আপনাদের মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এটা আপনাদের সম্পদ, এটা সকলেরই মাদ্রাসা। যদি সবাই মিলিয়া এই মাদ্রাসার খেদমত করেন, সবাই মিলিয়া সহযোগিতা করেন, পরামর্শ করেন, আজকেরা দাখিল মাদ্রাসা, আগামী দিন এটা আলিম মাদ্রাসা হইতো সময় লাগবে না, ঠিক কিনা? যদি একতা বুদ্ধ থাকে, মানুষের মাঝে ভালোবাসা থাকে, যদি একতা বুদ্ধ হইয়া কাজ করতে চান, হিংসাকে দূরে রাখিয়া, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে বড় বড় আলেম হইয়া বাইর হবে। এখান থেকে অন্য জায়গায় গিয়ে আলেম পরীক্ষা দিবে, ফাজিল পরীক্ষা, কামিল পরীক্ষা দিয়ে একজন আলেম হবে। বাংলাদেশের ভিতরে বয়ান করি আপনাদের জন্য দোয়া করবে। এখান থেকে বাইর হইয়া ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ওসিডিসি হবে। এখান থেকে বাইর হইয়া সমাজের একজন নেতৃত্বশীল ভালো লোক হবে। এটা আপনারা চান কি চান না বলেন? এটা কি গর্বের বিষয় না? আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য বললাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত সুন্দর। যদি আদর্শগুলো আপনারা আমরা চালাইতে পারি, তাইলে এই জমিনের মধ্যে ফিতনা হওয়ার কথা না। অথচ এই জমিনের মধ্যে মিথ্যা আছে না নাই বলেন? প্রত্যেকটা মানুষের ভিতরে 2-4 জন কমসে কম মিথ্যার আলামত কম বলতে পারে, কিন্তু মিথ্যা 2 নাম্বারই ব্যবসা এই জমিনে আছে না নাই বলেন? নবীজি বলেছেন ব্যবসা করা সুন্নাত, নবীজির জবান দিয়ে কোনোদিন মিথ্যা বাইর হয় নাই। অথচ আমরা উম্মতরা কেন মিথ্যা কথা বলা হয়? নবীর উম্মতের দল কখনো না কখনো না সফলতা একমাত্র আসে সত্যের মাঝে। সুবহানাল্লাহ। 2 নাম্বারই করিয়া মিথ্যা কথা বলিয়া ধোঁকা দিয়ে এই জমিনের মধ্যে কেউ বড় হতে পারে নাই রে বাবা। এই জমিনে কেউ বড় হতে পারে নাই। এই জমিনে যারা ধোঁকা দিয়েছে 2 নাম্বারই হয়েছে। তাকাইয়া দেখেন ফেরাউন নমরুদের মতো তারাও এই জমিনে ধ্বংস হয়েছে। মিথ্যা আর ধোঁকা। ওই এক ব্যবসায়িক লোক ব্যবসা করে দোকানের ভিতরে। আপনাদের দিকে আলহামদুলিল্লাহ ভালো, আউলিয়া কেরামের দেশ, হাজার শাহপুরানের দেশ, মোহাব্বত বরকতওয়ালা জিন্দিগি। সিলেট এক নাম কইলেই কয় লন্ডন শহর, ঠিক কিনা বলেন? এক নামেই ছিল লন্ডন। তো কিছু লোক ব্যবসায়িক, এক লোক দোকানে ব্যবসা করতে যাইয়া তার কর্মচারীকে বলছে যে এই যে 2 নাম্বার মালগুলা দেখতেছো না? বলে হ্যাঁ। এগুলা পারলে প্রয়োজনে বিক্রি করিয়া দিও, যেইভাবে হোক। বলে মালিক এগুলো তো 2 নাম্বার মাল, বিক্রি করবো কিভাবে? বলে আর যেমনক চালাইয়া দিও, করতে পারলেই তো মানুষকে টাকা ইনকাম করা যাবে। তো কর্মচারী ঠেকছে, পেটের দায় করতে হইব না? আরেকজনের গোলামি করে চাকরি করে, সে তো করতেই হবে। যাই হোক, শুরু করলেন ব্যবসা। পরের দিন সকালে এক লোক আসলো এগুলো কেনার জন্য। বলে সদাই দেন, দিল। যত 2 নাম্বারই মাল আছে সবগুলোই লোকের দিয়া দিল। মালিক আসলেন দুপুরে বেলা, কি ব্যাপার? এই পচা মালগুলা 2 নাম্বার যেগুলো ডেট ওভার চলে গেল, মালগুলা কে নিয়েছে?
মালিকে যখন কর্মচারীকে বলল, কর্মচারী বলল সবগুলো বিক্রি হয়ে গেছে। মালিক তো খুশি, 10,000 টাকার মাল বিক্রি হয়ে গেছে, পচা মাল ধোঁকা দিয়ে মানুষকে বিক্রি করেছো, তোমারও তো বেতন বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? এবার বললেন, ওস্তাদজি যে বিক্রি করলাম এগুলো তো বিক্রি কে নিয়েছে বলো? বলল যে ওই যে এক লোক আব্দুর রহিম বা করিম নামে একজনের নাম বলল আর কি, এই লোকটা নিয়েছে। বলে তেল ওই ব্যক্তি নিয়েছে? বলে হ্যাঁ। শ্যামাই ওই ব্যক্তি নিয়েছে, চিনি ওই ব্যক্তি, আটা ওই ব্যক্তি, সবগুলো ওই লোকেই নিয়েছে? বলে হ্যাঁ ওই লোকেই নিয়েছে। মালিক তে বেহুশ। আরে কি ব্যাপার, বিক্রি হয়েছে প্রথম খুশি, এখন বেহুশ হয়ে গেলেন, কারণটা কি? বেজার না পারলাম, কোনো রকম পানি টানি দিয়ে হুঁশ করলো। যাই হোক, সুস্থ করার পরে বলল যে আপনি বেহুশ হইলেন কেন ওস্তাদজি? খুশিতে আপনার হাসি মুখ, আপনার মুখটা বেজার হয়ে গেল। বলে বেটা, যেই লোক নিয়ে এসে সে তো আমার বন্ধু, দুপুরবেলা আমার 14 গোষ্ঠীর দাওয়া তর করে খাওয়াইবো, তো সব ফসা দিয়ে খাওয়াইব। নাউজুবিল্লাহ বলতেন না? দুপুরবেলা দাওয়াত আমার 14 গোষ্ঠীর খাইমু যে আজকে সব পচা মাল খাওয়াইব। তো বিপদে পড়ছে না? এই জমিনে দুর্নীতি কইরা কেউ টিকতে পারছে? ফেরাউন বলেন, নমরুদ বলেন, কারুন বলেন, আবু জাহল বলেন, কেউ টিকতে পারছে? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। এর নবীর উম্মতের দল, জমিনের ভিতরে তোমার আর আমার কতটুকু পাওয়ার, তাকাইয়া দেখো। ফেরাউনের পাওয়ার কম ছিল না, নমরুদের পাওয়ার কম ছিল না, কারুনের পাওয়ার এই জমিনে কম ছিল না রে বাবা। এই জমিনটা শাসন করেছেন 4 জন, মুসলমান ছিলেন 2 জন, আর বেউদিন অন্য ধর্মের লোক ছিল, বেউদিন ছিল 2 জন। কাফেরদের মধ্যে ছিল 2 জনের মধ্যে একটা হলো ফেরাউন। এই জমিনটাকে ফেরাউন নমরুদরা মিলে এই জমিনটাকে শাসন করেছে রে মুসলমান ইমানদার। এই জমিনে টিকতে পারে নাই, টিকতে পারে নাই। অথচ এই জমিনে যদি তোমরা দুর্নীতির আবাস লাগায় দাও, কেউ জমিনের মধ্যে থাকতে পারবে না। নবীজির যে আদর্শ, সুন্দর আদর্শ, নবীজির যে ভালোবাসা, আদর্শ ভালোবাসা জমিনে যদি চালাও, সমস্ত পরিবর্তন হবে, নিজেও পরিবর্তনের মধ্যে চলে আসবে। আল্লাহর নবী, মায়ার নবী এত কষ্ট করিয়া দিন প্রচার করলেন, মায়ের খাইলেন, কারণ কি? বলে বাবা, একমাত্র শুধুমাত্র উম্মতের হেদায়েতের জন্য। মায়ার নবী বলেন, উম্মত আমার আদর্শ ধরম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের একদল জান্নাতি, বাকিরা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতি আবার কারা জাহান্নামী? নবীজি বলেন, যারা আমি রাসূলের অনুগত্য করে তারা জান্নাতি, আর যারা আমি রাসূলের নাফরমানি করে অনুগত্য করে না তারা জাহান্নামী। এর নবীর উম্মতের দল বলো, অনুগত্য কিভাবে করতে হবে, অনুসরণ কিভাবে করতে হবে? নবীজি আদর্শ শিখা গেলেন, বান্দা ডাইন দিকে যাও, বাম দিকে যাইও না, তোমরা আদর্শ শিখো সুন্দরভাবে, তাইলে তোমরা দুনিয়ার জমিনে কল্যাণ পাবো, কল্যাণ হবে না। তোমরা কল্যাণ যদি পেতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে থাকিয়া তোমরা কল্যাণ অর্জন করো। আমি রাসূল যা তোমাদের জন্য রেখে আসছি কোরআন সুন্নাহ ভিত্তিক তোমরা জমিনের মাঝে চলাফেরা করো। যদি তোমরা সমাধান পেয়ে যাইবা, যদি সমাধান না পাও, উলামায়ে কেরামের কাছে যাও, এটার জন্য তোমরা সমাধান পেয়ে যাইবা। এই দিন প্রচার করতে যাইয়া নবীজি দিনের জন্য অনেক মায়ের খাইলেন, অনেক কষ্ট করলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাত মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, শরীর মোবারকের দিকে তাকায়া থাকলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শরীর মোবারকের মাঝে দেখলাম বসন্তের দাগ দেখা যায়, ছোট ছোট বসন্ত গোটা উঠলে শরীরের মধ্যে দাগ পড়ে কিনা বলেন? দাগ পড়ে না? একটু কথা বলেন, ছোট ছোট দাগ পড়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, মায়ার নবীর শরীর মুবারকের মাঝে দেখলাম পিঠের মধ্যে দাগ দেখা যায়। আমি বললাম, নবী এই বসন্তের দাগ এত আপনার পিঠের মাঝে, আপনি তো যদি আল্লাহর কাছে বলেন এই দাগগুলা মুছে দিবে, কারণ আল্লাহ তো আপনার প্রিয়, আপনার না বানাইলে জমিন বানাইতো না, আপনার অনেক ভালোবাসে। যেই নবীকে মেরাজের জমিন আমার আল্লাহ নিয়েছেন, অন্য নবীদেরকে নেয় নাই। এর নবীর উম্মতের দল মুসা নবী জুতা নিয়ে শুধু তুর পাহাড়ে উঠবে, আল্লাহ ধমক দিয়ে দিলেন, হে মুসা সাবধান,
এত বলার পরও মুসা নবীর সঙ্গে আল্লাহ দেখা করতে চায় নাই, তারপরও বলছে এক নজর দেখবো। মাত্র জিলিক দিতে 70,000 পদ্মা থেকে এক জিলিকে শেষ হয়ে গেছে। মুসাকে এরপরে আবার হুঁশ করলেন, কি ব্যাপার মুসা, কি দেখছো বলো? আল্লাহ তাজাল্লি সহ্য করতে পারে নাই, আপনি আমারে বাঁচাইলেন, উম্মতদেরকে বাঁচাইলেন না। বলে বনি ইসরাইলে 70,000 উম্মত শেষ হয়ে গেছে, এটা যাক, কিন্তু তোমার কেন বাঁচাইছি জানুনি? বলে না, বলে তোমার কপালে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের নাম মোবারক ছিল, এই জন্য তোমার বাঁচাইছি রে মুসা, তুমি জানো, নাইলে তোমারও তো বাঁচাইতাম না। অথচ আল্লাহর নবী মায়ার নবীকে মেরাজের জমিনে আমার আল্লাহ দাওয়াত করে নিয়ে গেলেন, সব দেখাইলেন, জান্নাত জাহান্নাম এত কিছু করলেন। প্রিয় ব্যক্তি না হইলে কি করা যায় বলেন? প্রিয়, কাছের থেকে প্রিয়, এত মোহাব্বত করতেন। আম্মা জান আয়েশা বলে, নবী এত ভালোবাসা আপনাকে বাসেন, আপনি যদি দোয়া করেন তাইলে পিঠের দাগগুলা মুছে দিবে, বসন্তের দাগ দেখতে কেমন জানি লাগে। মায়ার নবী বলে, আয়েশা জানো এগুলা বসন্তের দাগ না, বসন্তের দাগ না। বলে নবী কিসের দাগ? আম্মা জান আয়েশা বলে, নবী কিসের দাগ? নবীজি বলেন, রে আয়েশা এগুলা হলো আমি মুহাম্মদ যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলাম রে আয়েশা, তখন বেঈমান মুনাফিক আমার পিছনে বেঈমানদেরকে লাগায় দিছে, আমার পিছনে কাফেররা লেগে গেছে। এরে আয়েশা তায়েফের জমিনে আমি মুহাম্মদকে এত পরিমাণ আঘাত করেছে, এরে আয়েশা উহুদের ময়দানে আমি মুহাম্মদকে পাথর নিক্ষেপ করেছে। রে আয়েশা তুমি জানো আমি মুহাম্মদের পিঠের মধ্যে এত জোরে জোরে আঘাত করেছি, যেই কোরআনের বাণী প্রচার করতে গেছি, দিনের বাণী প্রচার করতে গেছি, আমি মুহাম্মদের পিঠটা ছিদ্র করে ফেলেছে। তায়েফের লোকেরা যখন আমি মুহাম্মদকে এক একটা পাথর নিক্ষেপ করেছে রে আয়েশা, আমার মনে হয় কলিজার মধ্যে গিয়ে আঘাত লেগেছে, আমার কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগছে। আম্মা জান আয়েশা বলে, নবী তখন কিছু বলেন না। নবী বলে, তখন জিবরাইল হাজির হইয়া বলে, নবী বলেন আল্লাহর কাছে কি চান? যদি বলেন আযাব, সাথে সাথে আযাব দিয়া ধ্বংস করে দিবে, আপনার কষ্ট সহ্য করতে পারে না। এই কথা বলার পর আয়েশা জানো আমি কি জবাব দিয়েছি? জিবরাইলকে বলে না। আর নবীজি বলেন, রে আয়েশা আমি তখন বলেছি, না না ভাই জিবরাইল না, আজকে আমার গুনাহগার উম্মত বুঝে নাই, আগামীকালকে বুঝবে। আজকে আমার গুনাহগার উম্মত জানে না, আগামীকাল জানবে। যদি আজকে আমি বদদুয়া দিয়া দেই, বলো সবাইকে তো আল্লাহ ধ্বংস করিয়া দিবে, বলো আগামীকালকে আমি কার কাছে দিনের দাওয়াত দিব, দিন প্রচার করব? কারণ আমি মুহাম্মদ তো চাই আমার গুনাহগার উম্মতকে নিয়া বেশি বেশি জান্নাতে যাইতে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাথা নাই যে তাহার, এমন ইয়াতিম নবী আমার, পিতা মাথা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে
ফুল সেরা তো মিজানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মায়ার নবী বলে ওই সময় আমি বদদোয়া করি নাই, দোয়া করেছি আল্লাহ যেন আমার উম্মতদেরকে কবুল করিয়া নাই। এরে আয়েশা, এই যে দাগগুলা দেখতেছ বসন্তের না, ওই সময় যে আমারে পাথর মারিয়া মারিয়া আঘাত করেছে, হাসরের ময়দানে আমি আমার আল্লাহকে আমার বন্ধুকে দেখায় বলবো, বন্ধু দেখেন আমি দুনিয়ার জমিনে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমার আঘাত করেছে বেঈমান মুনাফিকেরা, এত কষ্ট করেছি কোনোদিন আপনার কাছে অভিযোগ জানাই নাই, আজকে আর উসিলাতে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিয়া দেন। সুবহান। এর নবীর উম্মত তাই নাই, শুধু আমার মায়ার নবী কেমন জানেন, হঠাৎ মদিনার মাঝে, মদিনা শরীফের মাঝে ডাক পড়ে গেল, 3 দিন হয়ে গেল আমার নবীজিকে পায় না। কয়দিন হলো বলেন? 3 দিন হয়ে গেল মায়ার নবীকে পায় না। চতুর্দিকে কেমন জানি খবর ছড়িয়ে গেল, মোহাম্মদ কই, মোহাম্মদকে তো পাওয়া যায় না। ওমরের মাথা নষ্ট, আবু বকর মাথা ঠিক নাই, আমার নবী মায়ার নবী কোথায় গেল? এই দিক দিয়ে নবীকে খুঁজতে বাইর হইয়া গেল, ওমরে বাইর হইয়া গেল, ওসমানও বাইর হইয়া গেল, আবু বকর বের হইয়া গেল, ওমর তরবারি নিয়ে বের হইয়া গেল। বলে আজকে থেকে কেউ যদি বলে মুহাম্মদের ক্ষতি করেছে, তার গর্দান উড়াইয়া দিব। কারণ ওমর কোন ওমর জানেন? যেই ওমর একটা সময় বেঈমান ছিল, ওই ওমর একটা সময় বেঈমানি থাকা অবস্থায় মুহাম্মদের গর্দান আসার জন্য করার জন্য চলে আসলো। আল্লাহ হেদায়েত করেছে, ওমরকে আল্লাহ কবুল করে নিলেন। যেই দিনকে ওমরকে আল্লাহ কবুল করে নিলেন, ওমর ওই দিনকা থেকে বের হইয়া গেল। নবী আজকে থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দিবেন। আমি ওমর জীবিত থাকতে দেখি কোন বেঈমান আমি ওমরের সামনে দাঁড়াই। সেই ওমর বলে আজকে 3 দিন পর্যন্ত মায়ার নবীরে দেখি না। কেউ যদি নবীর উপর আক্রমণ করে, আমি ওমর কথা দিলাম, শুনিয়া নাও মদিনার মানুষ, আমি ওমর জীবিত থাকতে মায়ার নবীর আঘাত করবা, এই সহ্য আমি, এই ত্যাগ আমি সহ্য করতে পারবো না, কষ্ট সহ্য করতে পারবো না। ওমর আবু বকর মিলিয়া মায়ার নবীকে খোঁজার জন্য বের হয়ে গেল। এবার প্রতিমধ্যে রাস্তা দিয়া যাইতেছে, একটা রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে মুহাম্মদকে দেখছো? বলে মুহাম্মদকে আমরা চিনি না। বলে সুন্দর করে মুহাম্মদ এমন 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 একটা অবকাঠামো দিয়া দিল, এমন একজন ব্যক্তি। বলে মুহাম্মদকে চিনি না, তবে আজকে 3 দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে একটা লোক সেজদা দিয়া কান্না করতেছে আর ইয়া উম্মতি বলে ডাকতেছে। ওই লোকটার ইয়া উম্মতি শব্দ দেখিয়া, কান্না দেখিয়া আমাদের পশু পাখিগুলা পর্যন্ত 3 দিন খানা বন্ধ করে দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ রাখাল ডাক দিয়া কই, মুহাম্মদকে চিনি না, তবে 3 দিন পর্যন্ত সেজদা দিয়া কান্না করতেছে। 3 দিন পর্যন্ত কান্না করতেছে। শুধু তাই নয়, আমাদের পশু বেকাগুলো পর্যন্ত, পশু ভাইগুলো পর্যন্ত খাবার বন্ধ করে দিচ্ছে। যা ওইখানে গিয়া দেখো। আবু বকর ডাক দেয়া বলে, ভাই ওমর, আর বুঝতে বাকি রইল না রে ভাই, ওইটাই তো আমাদের মুহাম্মদ, চলো মুহাম্মদ নবীর কাছে যাই। দৌড়াইয়া আবু বকর ওমর মদিনার নবীর কাছে চলে গেল। গিয়া দেখতেছে মায়ার নবী সেজদা দিয়া কান্না করতেছে। ওমর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত হয়ে গেল আপনার খোঁজ নাই গো নবী। যেই নবীকে না দেখলে আমি ওমর সহ্য করতে পারি না গো নবী। একটা সময় বেঈমান ছিলাম, আপনি নবীরে চিনি নাই, কিন্তু যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী, ওই দিন থেকে মনটা চাইছে কলিজাটা আপনি নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিয়া দেই। মায়ার নবী আপনারা দেখলে আমাদের ক্ষুধা পর্যন্ত লিবারল হইয়া যায়। নবী মাথা উঠান, আপনারা না দেখলে আমি ওমর সহ্য করতে পারি না। নবী মাথা উঠায় না। আবু বকর ডাক দিয়া বললেন, নবী মাথা উঠান। নবী মাথা উঠায় না। আবু বকর বলে, নবী মাথা উঠান। আবু বকরের কথায় নবী মাথা উঠায় না। আবু বকর বলেন, নবী জীবনে যত আমল করছি সব আমল আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম।
আবু বকর বললেন সব আমল আপনার উম্মতকে দিয়া দিলাম। নবী মাথা উঠান, মাথা উঠান। নবী মাথা উঠায় না। ওমর বললেন নবী জীবনে যত আমল করেছি গো নবী, সব আমল আমি ওমর আপনার উম্মতের জন্য দিয়া দিলাম, মাথাটা উঠান। নবী মাথা উঠায় না। নবীর উম্মতের দল আবু বকর ওমর বললেন এরে আবু বকর। ওমর বললেন আবু বকর চলো, এইভাবে নবী মাথা উঠাবে না, কি করতে হবে বলো? ফাতেমার কাছে চলো। নবী ফাতেমাকে বেশি ভালোবাসে, কন্যাকে বেশি ভালোবাসে, হাসান হোসেনকে বেশি ভালোবাসে। নবী বলেন হাসান হুসাইনকে আমি বেশি ভালোবাসি। পাক পাঞ্জাতন, 5টি বস্তুকে পাক পাঞ্জাতন বলে। এই জমিনে আছে অনেক আল্লাহর বান্দা যারা পাক পাঞ্জাতন বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? অথচ পাক পাঞ্জাতন মানে 5টি পবিত্র বস্তু এই জমিনের মাঝে আছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন হাসান হোসেন ফাতেমা আলীকে পাক পাঞ্জাতন বলে। চলো আমরা ফাতেমার কাছে চলিয়া যাই। কন্যা সন্তানকে নবীজি বেশি ভালোবাসে। অথচ এই জামানায় আইয়ামে জাহিলিয়াতের মতন কিছু লোক আছে কন্যা দেখতে পারে না। নবীজি বলেন যার ঘরে একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত। নবী বলেন যার ঘরে 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত। বলি সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের এই কথা দেখিয়া শোনা দেখিয়া আবু বকর ওমর চলে গেল ফাতেমার কাছে। ঘরে গিয়া বললেন তোমার বাবার খোঁজ পেয়েছি, চলো, তুমি না যাইলে মাথা উঠাবে না। ফাতেমা, হাসান হোসেন আলী আবার চলে আসলো নবীজির কাছে। ফাতেমা বলে আব্বা জান মাথা উঠান, আব্বা জান মাথা উঠান, মাথা উঠান। বাবা মাথা না উঠাইলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। 3 দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ নাই, ঘরের মধ্যে তো চুলা জ্বালাই নেই গো বাবা। ফাতেমার ডাকে নবীজি মাথা মোবারক উঠায় না। আলী বললেন আব্বাজান মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। কে সে আলী? নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি হলাম, নবী বলেন আমি হলাম মদিনার ইলম, আলী হলো দরওয়াজা। আলী বললেন নবী আপনি তো আমার এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, জীবনে যত আমল করলাম আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম, এরপরও মাথা উঠান। নবী মাথা উঠায় না। এবার হাসান হুসাইন ডাক দিয়া বলে না না ভাই মাথা উঠা। কে সে হাসান, কে সে হুসাইন জানি রে বাবা। হাসান হুসাইন ডাক দিয়া বলে না না মাথা উঠাও, তোমার না দেখলে আমাদের কলিজা পর্যন্ত ঠিক থাকে না। যেই নবী বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। হাসান বলে না না, এমনও দিল গেছে ক্ষুধার্ত ছিলাম না, তোমার চেহারার দিকে তাকাইছি, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। হুসাইন বলে না এমনও দিল গেছে 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, তোমার দিকে যখন তাকাইতাম ক্ষুধা নিবারণ হয়ে যাইতো না না, তোমার দিকে তাকাইলে আর খাবারের কথা মনে পড়তো না। কে সে হাসান হুসাইন জানেন? যেই হুসাইন কারবালার প্রান্তরে নিজের জীবনটা দিয়া দিল ইসলামের জন্য, নবীর উম্মত। সিলেট বিশ্বনাথের শিক্ষিত সমাজের লোকরে বাবা, অন্তরটা দিয়া অনুধাবন করবা। যেই হুসাইন নিজের জীবনটা দিয়া দিছে উম্মতের জন্য, নবীর নাতি, নবীর উম্মতের জন্য নাতি জীবনটা দিয়া দিল। যেই নাতিদের নবী এত ভালোবাসতেন, জীবনের চাইতো ভালোবাসতেন, আমার মায়ার নবী এত ভালোবাসা বাসতেন। একদিন হাসান হুসাইন কান্না শুরু করলেন। নবীজি ঘরে আসলেন। নানু ভাই কান্না করো কেন বলো? বলে নানা জান কান্না করি, ওই যে তাকায় দেখেন বড় লোকের ছেলেরা ঘোড়া চড়তেছে, আমরা কোথায় ঘোড়া চড়বো? সারার মতো কোনো ঘোড়া নাই, টাকাও নাই। তোমার মাকে বলো নাই? বলে মাকে বলেছি, মার কাছেও তো টাকা নাই। বলে বাবাকে বলো নাই? বলো বাবার কাছে বলেছি, টাকা নেই, এই জন্য কান্না করতেছি। নবী বলেন আমি গোড়া হইয়া যাই, তোমরা আমার কাঁধের মধ্যে উঠো। হাসান হুসাইন পাগল হয়ে গেল আর খুশিতে আত্মহারা। নানা গোড়া হইবে, আমরা নানার উপর উঠবো। নবীজি গোড়া হইলেন, হাসান হুসাইন পেটে উঠবো। এবার হুসাইন ডাক দিয়া বলে না না, গোড়ার তো লাগাম থাকে, ওইটা কোথায় পাবো? নবী বললেন আমার গলার চাদরটা পেঁচাইয়া ধরো, এটাই তোমার রশি হিসেবে ব্যবহার করো। কেমন ভাবে এরপরও নবীজি হাসান হুসাইনকে খুশি করলো রে বাবা।
আল্লাহর নবী মায়ার নবী হাসান হুসেনকে এত পরিমাণ ভালোবাসতো, আল্লাহর নবী বলেন আমরা এই পাঁচজনকে আমার চাদরের নিচে নিয়ে বলেছিলাম আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি, এরা হলো আমার আহলে বায়াত, এরা হলো আমার আহলে বায়াত। হুসাইন কান্না করে, হাসান কান্না করে, নবী মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। হাসান হুসাইন বলে নানা জান গো, জীবনে যত আমল করলাম সব আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, মাথা উঠান। এরপর নবীজি মাথা উঠায় না। এবার ফাতেমা বুঝতে পারলেন নবীজি মাথা উঠাবে না। কি করা যায়, কি করা যায়? রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের কাছে গিয়া আম্মা জান ফাতেমা বলে আব্বা জান আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, এরপর আপনি বাবা মাথা উঠা। সাথে মায়ার নবী মাথা উঠাইলেন আর নবী বললেন রে মা কি করেছো জানো? তুমি তো তোমার সন্তানদেরকে কোরবান করে দিয়েছে বলে এই জন্য তো বালা, তুমি জানো না? তুমি যখন এই কথা বলেছো সাথে সাথে জিব্রাইল হাজির হয়ে গেল আর বলল নবী মাথা উঠান, আপনার হাসান হুসাইনকে কোরবান আমার আল্লাহ কবুল করেছে। ও নবীর উম্মতের দল, নবী এত পরিমাণ কষ্ট করেছে উম্মতের জন্য, শুধু উম্মতের মায়ায় 63 বছর জিন্দেগি নিজের চিন্তা একবারও করলেন না, উম্মতের মায়ায় করে গেলেন। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ নবীর আদর্শের মধ্যে তোমাদের আদর্শ দিয়েছে, নবীজির আদর্শের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, ওই আদর্শকে মানবা, ওই আদর্শ অনুযায়ী দুনিয়াতে চলবা, তোমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবা। আর এই নবীজি মায়ার নবী এখন তো দুনিয়ায় নাই। সাহাবাই কেরাম বললেন নবী যখন আপনি থাকবেন না দিনকে টিকায় রাখবে। নবী বললেন হযরত উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম দিন টিকায় রাখবে। নবী চলে গেলেন, সাহাবাই কেরাম দিনের দাওয়াত দিলেন, তাবিঈন দিলেন, তাবিঈন দিলেন। আস্তে আস্তেই বাংলাদেশের মাঝে হযরত উলামায়ে কেরাম এসেছেন। এর নবীর উম্মতের দল, এই বাংলাদেশের মাঝে কোন নবী রাসূল আসছে বলেন? আসছে? এটা হলো আউলিয়া কেরামের দেশ, ওলিদের দেশ, ওলিদের পুণ্যভূমি। এই জমিনের মাঝে কোনো নবী রাসূল আসে নাই, হ্যাঁ নবীর উম্মত। এই জন্য তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী সলেহীন তাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী সলেহীন কারা? বলে কোরআনে আরেক জায়গায় তাদের নাম এসেছে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি আউলিয়া পীর বুজুর্গ সাদিকিন যাদের কথা কোরআনের মাঝে আছে তাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই যে আমরা নামাজের মধ্যে সব সময় বলি না আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলি কিনা বলেন? বলিনি? সবাই তো বলি, 5 ওয়াক্ত নামাজের মাঝে আমরা বলি রে বাবা। তো এই যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথে চালান, সঠিক পথে রাখিয়েন। সিরাতাল মুস্তাকিম মানে সত্য পথটা আমাকে দেখাইয়েন। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনি আপনার বান্দাদেরকে হেদায়েত করেছেন। ভালো লোকদের পথ, ভালো লোকদের পথ, খারাপ লোকের পথ দেখাইয়েন না। বলে ভালো লোকের পথ কোনটা? বলে ভালো লোকের পথ হলো 4টা, 4জন হলো ভালো লোকের পথ। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ। নবীগণ গেল, সিদ্দিকগণ গেল, শহীদগণ গেল, সালেহিন যারা সাদিকিন সত্যবাদী, সাদিকিন আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বললেন। এই জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বললেন তাদের পাওয়ার কেমন জানো নি? আল্লাহর ওলিদের পাওয়ার কেমন জানো? তাকাইয়া দেখো, সিলেটের জমিনে শাহজালালের দিকে তাকাইয়া দেখো। গৌর গোবিন্দু বেয়াদফি করেছে কিন্তু টিকতে পারে নাই। আসরের নামাজ কাজা হয় না এমন একজন ব্যক্তি দাঁড়াও, আজান দাও,
দেখো কি হালাত শুরু হয়ে যাও। গৌর গোবিন্দর কাছে ছিল অস্ত্র শস্ত্র ক্ষমতা টাকা, আর শাহাদাতের কাছে ছিল পাওয়ার দল্লি ইমানি শক্তি। ইমানের শক্তি দিয়েছিল, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বললেন আজান দাও, আজান দিল, সাথে সাথে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে দুনিয়াতে, তাদেরকে আমি আল্লাহ ফুরকান নামক নূর দান করি, ফুরকান নামক নূর দান করি। কোরআনের তাফসীরের ব্যাখ্যায় ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই নূরটা এমন নূর, অন্য বান্দা রকেট দিয়া, প্লেন দিয়া, অন্য বান্দায় স্পিরিট দিয়া যত দূর যাইতে পারবে না, অন্য বান্দা গাড়ি দিয়া যত দূর যাইতে পারবে না। আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় করে চলে, নবীওয়ালা যারা নবীর আদর্শ মানিয়া চলে, দুনিয়ার জমিনে সঠিক পথে চলে, তাদেরকে আল্লাহ কোরআনের নূর দান করে। ওই নূর দ্বারা বান্দা, যেই বান্দা রকেট দিয়া যাইতে পারবে না যত দূর, ওই নূর পাইলে আল্লাহওয়ালারা 1 সেকেন্ডে তার চেয়ে বেশি দূরে যাইতে পারে। তো এটা কি সবার জন্য না, কয়েকজনের জন্য বলেন? যারা আমল করবে, ইবাদত করবে, আল্লাহওয়ালা হবে, এর নবীর উম্মতের দল এই জমিনের ভিতরে তাকাইয়া দেখে ফুলতলির জমিন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি এ নবীর উম্মত শুয়ে আছে। এই জমিনে দিন ইসলাম প্রচার করতে যাইয়া কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন রে বাবা, জানেননি? বাতিলদের সাথে মোকাবেলা করেছেন, বাতিলদের সাথে আপোষহীন হয় নাই। বাতিলরা বহু চেষ্টা করেছে এই জমিন থেকে আল্লাহওয়ালাদেরকে সরায় দেবে, কিন্তু না না না। তাকায় দেখো সোনাগান্দা, তাকায় দেখো ফুলতুলি, তাকায় দেখো শাহজালাল, শাহপরান, সারসিনা, জনপুরি, বদরপুরি, তাকায় দেখো এই জমিনে আল্লাহওয়ালার অভাব নাই, ঠিক কিনা? বেঈমান মুনাফিকরা তোমরা যত শত্রুতামি করবা কোনো লাভ হবে না। তোমরা মনে করেছো এই জমিন থেকে তারা চলে গেছে, না জানি বনটা খালি। না না না, মুসলমান শুনিয়া নাও, এই জমিনের মাঝে বাঘ চলে গেলে কি হয়? বাঘের গরজ যারা হয় তারা তো বাঘের বাচ্চা, ঠিক কিনা? তোমরা মনে করিও না বনটা খালি, না না না। কবি বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, বাগান সাজাও, দেখবা প্রজাপতির অভাব হবে না। এই যে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মাঝে রে বাবা কোরআনের খেদমত চালু করিয়া গেলেন। দারুল কুরআন বাংলাদেশ থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, এশিয়া থেকে শুরু করে, মিডল ইস্ট থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, সারা বিশ্বে আছে না নাই বলেন? হাজার কোরআনের খেদমত চলতেছে, হাজার হাজার লক্ষ 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 কোটি কোটি মুসলমান সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতেছে। অথচ তোমরা বুঝো না আজকে কেন আল্লাহওয়ালাদের ভক্ত হয়, কারণ তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, ঠিক কিনা? মোরা ওলি আল্লাহ রুসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের রুসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে ফাকে রুসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা ওলি আল্লাহর যাব মদিনায়, মোরা গাউসে ফাকে রুসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা শাহজালালের রুসিলাতে যাব মদিনায়, মোরা শাহপরানের রুসিলাতে যাব মদিনায়, মোরা আল্লামা সাহেব কেবলার উসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা ওলি আল্লাহর উসিলাতে। গাউসে ফাকির ভক্ত যারা নবীজির মেহমান তারা, ওলি আল্লাহর ভক্ত যারা নবীজির মেহমান তারা, হাই হাই ওলি আল্লাহর উসিলাতে নবী পাওয়া যায়, হাই হাই নবীজির উসিলাতে আল্লাহ পাওয়া যায়, মোরা ওলি আল্লাহর উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে ফাকির উসিলাতে
উসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়। মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। একটু মোহাব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। এই গোলামদের সালাম খানি পৌঁছে দিও নবীজির আওয়াজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তাহলে বললাম কি রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার আমরা এই জমিন থেকে চলে যাব। যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যেতে হবে কি নেক আমল। এছাড়া কি আমাদের কোনো কিছু হবে বলেন? আমাদের কবরের পুঁজি কি বলেন? নেক আমল না? নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, রব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমাদের ধন সম্পত্তির দিকে তাকাবেন না। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তাকাবে কোন দিকে আল্লাহ? নবীজি বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। উচ্চাওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবে তোমার কলবের দিকে, তোমার আমলের দিকে। কোন দিকে তাকাইবে? কলবের দিকে আর আমলের দিকে তাকাবে। তোমার কলব কেমন পরিষ্কার, তোমার আমল কতটুকু আছে, তুমি কি নিয়ে আসছো। জমিনের মাঝে যে আপনারা বিল্ডিং করেন, দালান করেন, যদি ফাউন্ডেশন ঠিক না থাকে তাহলে কি পাঁচতলা বিল্ডিং করা যাবে? কথা বলেন। মূল যদি ঠিক না থাকে অনেক কিছু করা যাবে না, দামি কিছু করা যাবে না। এই জন্য আপনাকে ইমানটা মজবুত রাখতে হলে, ইমানটা মজবুত থাকলেই তো কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে নাজাতের ব্যবস্থা হবে, হবে না? তাহলে এগুলোর জন্য ইমান মজবুত রাখতে হবে। ইমান মজবুত রাখবেন কিভাবে? নবীজি বলেছেন ইমান মজবুত রাখতে হলে আমল করতে হবে, আমল করতে হবে, পরে থাকলে হবে না। আপনি যখন ধান কাটে না, এইদিকে অঞ্চলে গম কাটে না, সরিষা কাটে না, তাইলে কি দিয়ে কাটে? কাছি বলেন, আপনাদের কি বলেন? কাছি বলেন না? দাও বা কাছি যেটা বলেন, বা গাছ কাটেন, যে কোনো কিছু, বা ছুরি দিয়া মাংস কাটেন, গোস্ত কাটেন। তো এগুলো যদি আপনারা নিয়ে ফালায় রাখেন ঘরেতে, কাজ না করেন 1-2 বছর বা 6-7 মাস, এগুলো কি ভালো থাকবে না? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? যেই দিকে বলেন খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। এগুলা পরবর্তীতে আবার দাঁড় দিতে হবে। তাহলে বুঝেন, যদি আমি আমল না করি আমাদের কল্পটা মরে যাবে না? আমাদের কল্প মরে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে। আর সেই জন্যই নবীজি বলেছেন তুমি যত আমল করবা কম করো, বেশি দরকার নেই। আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ইমানটাকে মজবুত রেখে অল্প আমল করো, এটাই তোমার জন্য নাজাতের ব্যবস্থা হবে। আমি যদি আমলগুলা করি, 5 ওয়াক্ত নামাজ, রোজা, যদি সামর্থ্য থাকে হজ, জাকাত ফরজ হয়, দিতে চায় না বর্তমান দেশের মানুষ, দিতে চায় না, দান সদকা করতে চায় না। অথচ নবীজি বলেছেন যে ব্যক্তি দান সদকা করবে তার বালা মুসিবত দূর করে দিবে। বড় বড় যদি বিপদ দূর করতে চায়, বড় বড় যদি রোগ দূর করতে চায়, বালা মুসিবত দূর করতে চায়, তাহলে ওই বান্দা যেন বেশি বেশি দান সদকা করে, ওই উম্মত যেন বেশি বেশি দান সদকা করে। দান সদকা করলে কি হবে?
তার জীবনের গুনাহগুলো দূর হয়ে যাবে, তার জীবনের বড় বড় বিপদ দূর হয়ে যাবে, আল্লাহ বিপদ কেটে দিবে বলি সুবহানাল্লাহ। আর ওইগুলা করতে চাই না। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ভালোভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার নিবেন তো? 5টা পুরস্কার। যদি ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার আল্লাহ তাকে দান করবে। 1 নাম্বার পুরস্কার, তার রিজিকের মধ্যে অভাব থাকবে না। সুবহানাল্লাহ। কি জোরে কর না একটু। সিলেটের মানুষ ইমানের পাওয়ার তো জানি অনেক শক্তি, হ্যাঁ, না কোনো নির্বাচনে প্রচার টচার করে কেমন গলা ডালা বসে রয়েছে নাকি? হ্যাঁ, নেতা সাহেব আইলে কিন্তু মাশাল্লাহ দিলে আমগো নেতা পাড়াই আলান 7 দিন পরে আমরাও খুঁজে পাইতো না, নেতারও খুঁজে পাবেন না, হেবাড়া থাকবে হেবাড়া জায়গায়, আর আপনারা শেষ। ঠিক নেই? এই জন্য এমন কিছু নেতা বানাইবেন যেগুলোর আপনারা পাইবেন, ঠিক না? এমন কিছু বানাবেন যেগুলোর আপনারা নিজে খোঁজ নেব কি অবস্থা। রাতের বেলা হাঁটতো, হাইটা মানুষের বাড়িতে দেখতো কার কি অবস্থা, বুঝছেননি? কার কি অবস্থা, কি হালাত চলতেছে দেখতো। এই জন্য বললাম ওই সময় সিলাইতে পারেন, অনকা সুবহানাল্লাহ বলতে পারেন না, বুঝছি পাওয়ার কমে গেছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আমার বেশি মোহাম্মত করি তো, সবসময় আশা হয় এদিকে সিলেটের দিকে, যার জন্য তাহলে 5টা পুরস্কার দান করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, 1 নাম্বার পুরস্কার, তার রিজিকের মধ্যে অভাব থাকবে না। রিজিকের মধ্যে কি থাকবে না? অভাব থাকবে না। রিজিক অনর্গল আসতে থাকবে, আপনি চিন্তা করতে পারবেন না রিজিক কখন আসবে। আপনি সেজদা দিছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রিজিকে বরকত দাও, দিয়ে দিবে। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? দুনিয়ার মানুষের অভাব আছে, আপনার আর আমার অভাব আছে, চাহিদা আছে, টান আছে, কিন্তু আল্লাহর অভাব আছে, তার ছেলে মেয়ে আছে, লা শরীক, তার কোনো কি নাই? শরীক নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার অভাব দূর করে দেব। 2 নাম্বার, কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মুক্তি দান করেন বলি সুবহানাল্লাহ। কবরের মধ্যে গুনাহগার হইয়া মরলে তাইলে কবর আযাব হবে, আযাব থেকে রক্ষা করে দেবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। 3 নাম্বার, ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন হাতে? কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। যদি আপনি ডান হাতে আমলনামা পেয়ে যান, তাহলে বলেন আর কিছু লাগবেই? তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করবে, সুন্দরভাবে ওযু করে, আরে মানুষটা এখন আম্মা জানারা দেখি ওমা গো বাবি চাচিরা দেখি কি পরিমাণ ক্রিম মাখে, ও হ্যাঁ আলতা সোনু পাউডার ক্রিম ময়দা মাইকে অমান করে গেলাম, অন্ধ পুরুষেরও মায় সুন্দরের লাই দূর মিয়া, এটি কি সুন্দর করা যায়? আল্লাহ সুন্দর বানালে কি অন্য কেউ সুন্দর করতে পারবো? বেলাল, হাবশির বেলাল কি কালো ছিল না? আল্লাহকে খুশি করে নাই? হযরতে বেলালের আওয়াজ নবীজি মেরাজের রাত্রে পাইলেন। বেলাল কালো ছিল কিন্তু আল্লাহর কাছে প্রিয় ছিল কিনা বলেন? অনেক প্রিয় ছিল। খুশি করছে কারে? আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি, 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করতে পারি, আপনার আর আমার মুখে কোনো দাগ থাকতে পারে? থাকবে? পরিষ্কার হওয়ার মাধ্যমে এইটা। এই জন্যে আব্বা জানেরা ডান হাতে আমল নামা দিবে নামাজগুলো আদায় করলে সুন্দরভাবে। 4 নাম্বার, ফুলসিরাতের ফুল। আমরা যে ফুলসিরাতের ফুল আছে না ফারুমুজে, এটা কিন্তু আপনাদের ওই বড় বড় পদ্মা সেতুর ব্রিজ না যে দৌড় দিয়ে গেলে গিয়া, হ্যাঁ ওইটা এমন একটা ব্রিজ, মাহগোমা কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে একটা সরিষাকে 70 ভাগ করলে যত টুকরা চিকন হবে তার চেয়ে বেশি চিকন। সুবহানাল্লাহ বলতেন না? এর চেয়ে বেশি চিকন। তো এগুলো পার হইব কেমনি? আল্লাহ না পার করলে পার হইতে পারবেন? পারন যাইব বলেন? পার হওয়া যাবে না। এখানে থাকতে হবে কি? রহমত। এখানে থাকতে হবে আল্লাহর রহমত। আর এই রহমত যদি আপনি কামাই করতেছেন, দুনিয়ার জমিন থেকে কামাই করে দিতে হবে, এরপরে আর পারবেন না। মরে গেলে কি কোনো কাম হবে বলেন? মরে গেলে ইবাদতের কোনো মূল্য নাই। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখতেছে তার কবরের মধ্যে এক ব্যক্তি কবরের মধ্যে নামাজ পড়তেছে। কি ব্যাপার? নামাজ আদায় করে। লোকটা গেল, নামলো, কি করেন? ইবাদত করতেছি। বলে আপনি ইবাদত করতেছেন? বলে হ্যাঁ। বলে কত বছর? বলে 400 বছর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ বলে। কত বছর? 400 বছর ইবাদত করতেছে। এত পরিমাণে ইবাদত। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শুন না ওই লোকে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরাও তো একটা আশ্চর্যজনক ঘটনা শুনলে তো বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তো ওই লোকে বলো সুবহানাল্লাহ, তুমি এত বছর ইবাদত করতেছো? আরে বাবা রে বাবা। তো বলতেছে আমার ইবাদত কিন্তু 400 বছর, কিন্তু কোনো লাভ নাই। কি নাই? লাভ নাই। বলে কেন? বলে আপনি যে সুবহানাল্লাহ বলছেন এটা আমারে দিয়া দেন সুবহানাল্লাহর সওয়াব, আর আপনি আমার 400 বছর ইবাদত নিয়ে যান।
বলে লাভ নাই কেন? বলে আমার ইবাদত করতেছি ঠিক আছে, আমি মরার পরে আল্লাহ আমারে যখন হিসাব নিকাশ নিচ্ছে ফেরেশতাদের মাধ্যমে আমি জান্নাতে সার্টিফিকেট পাইছি, তখন আল্লাহ চাইছে কি করা যায়? বলে আমার নামাজের সুযোগ দেন। এই নামাজ পড়তেছি, বলে এটা দাম আছে? কোনো দাম নাই। আপনি যে দুনিয়াতে ইবাদত করতেছেন এটার দাম আছে, আর আমি যদি এখন থেকে একবারে কিয়ামত হাসর নাসর পর্যন্ত ইবাদত করি কোনো মূল্য নাই। এই জন্য আপনারা সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়া দেন, আমার ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য বাবারা আমার মরে গেলেই আপনার কবর যদি আপনি না যত পান এরপর ইবাদত করে লাভ নাই, আর যদি না পান তাহলে তো গেছেন একবারে সব শেষ, সালাও শেষ মালাও শেষ। এই জন্য দুনিয়াতে আপনাকে ইবাদত করে যাইতে হবে, কবরের পুঁজি নিয়ে যাইতে হলে। তাই জন্য বললাম কি 4 নাম্বার ফুল সিরাতের ফুল, এটা পদ্মা সেতু, এটা এত চিকন হবে আল্লাহর রহমত দিয়া। আল্লাহ বলেন যারা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করবে তাকে ফুল সিরাতের ফুল বিজলির নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুল সিরাতের ফুল পার করা জান্নাতে দিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। 5 নাম্বার বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে। বিনা হিসাবে জান্নাত দিতে চান না? আচ্ছা আব্বা জানারা, যদি আল্লাহ হিসাব ধরে, বান্দার যদি হিসাব ধরে জান্নাতের মাঝে, কেউ কি রক্ষা পাবেন হাসরের ময়দানে? কেউ কি রক্ষা পাবেন? কেউ রক্ষা পাবে না। যদি আল্লাহ হিসাবে ধরে কাঠগড়া দাঁড় করায়, কাঠগড়া যদি দাঁড় করায় কোনো ব্যক্তি রক্ষা পাবে না। আল্লাহ হাসরের ময়দানে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে দুনিয়াতে যা করছেন আঁকা মুকা অন্ধকারে দিনে আলোতে সব দিয়ে আপনারে দিবে, যে নে ফর ইকরা ফর, তুমি তোমার কিতাবটা তুমি নিজে পড়ো, দিয়া দিবে। তখন আপনি কি করছেন সব করতে পারবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার হাত, আপনার জবান বন্ধ থাকবে, জিহ্বা বন্ধ থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গে সব সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গে আপনার কথা বলার শক্তি তখন থাকবে না। আপনি কি করছেন হাসরের ময়দানে সব কিছু এই অঙ্গ প্রত্যঙ্গে বলে দেবে। এই হাত দিয়ে আপনি কি করছেন, কার ক্ষতি করছেন, এই জবান দিয়া আপনি কার ক্ষতি করছেন, মিথ্যা বলে রাতকে দিন বানাইছেন, দিনকে রাত বানাইছেন, সব কিছু এগুলো অঙ্গ প্রত্যঙ্গে বলে দিবে। ওই দিনকে আপনার জিহ্বাটা বন্ধ থাকবে, কথা বলতে পারবেন না। অঙ্গ প্রত্যঙ্গে পাও দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছেন, কার ক্ষতি করেছেন, সবগুলা বলে দিবে কি অঙ্গ প্রত্যঙ্গে। এই জন্য বললাম বাপ চিন্তা করে যান হাসরের ময়দানে কি অবস্থা হবে। কেউ আপনার আপন হবে না, কেউ হবে না। দুনিয়াতে ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন যা বলেন না কেন, বন্ধু থেকে শুরু করে যাদেরকে আপন মনে করতেছেন না, সব বৃথা, সবাই পালিয়ে যাবে। 100 কোটি টাকা কামাইলেন সন্তানের জন্য, 100 কোটি টাকা কামাইলেন বিবির জন্য খুশি করার জন্য, স্বর্ণ অলংকার অনেক কিছু কামাইলেন। বিশ্বাস করেন বাপ মরে গেলেই 3 দিন পর পর্যন্ত আপনার খোঁজ নেয় না, 3 দিন পরে শেষ। এত কোটি টাকা কামাইলেন, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন না, আপনার বিবি আপনার পাশে যাবে না, আপনার সন্তান আপনার পাশে যাবে না, যাইতে চায় না। কার জন্য দুনিয়া? এই জন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, তাইলে তোমরা বুঝতে পারবা দুনিয়ার জমিনটা কি পেয়েছ আর পাও নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কি জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। আর হাসরের ময়দানটা হলো মুমিনদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জেলখানা। এই জন্য মুমিন দুনিয়াতে কষ্ট করেই চলে, কষ্ট করে চলে না, অনেক কষ্ট করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম। ও দয়ার মালিক, কুদরতের মায়ার নজরে তাকায় দেখেন আল্লাহ। আয় আল্লাহ, সিলেটের জমিন, আল্লাহওয়ালাদের জমিন, শাহপুরানের জমিন, শাহজালালের জমিন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির জমিন। আয় আল্লাহ, আপনার হযরত দুনিয়ার জমিনের প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার দরওয়াজে দুখানা হাত বাড়াই দিলাম রে আল্লাহ। কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নিন। ও দয়ার মালিক, জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দেন রে আল্লাহ।
আয় আল্লাহ জীবনের শুরু হতে পর্যন্ত যত গুনাহ করলাম তওবা করি আল্লাহ, জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়ে দেন রে আল্লাহ। আপনি যদি মাফ না করেন আমরা কার দরওয়াজায় যাব রে আল্লাহ? আপনি যদি মাফ না করেন আমরা কার দরওয়াজায় দাঁড়াইব রে আল্লাহ? শুনেছি বড় বড় গুনাহগারদেরকে তো আপনি মাফ করে দিয়েছেন, বেঈমান মুনাফিকদেরকে তো আপনি মাফ করে দিয়েছেন। আয় আল্লাহ আমরা তো আপনার আখিরি জামানার নবীর উম্মত, আপনি আমাদেরকে ওই নবীজির খাতিরে আপনি আমাদেরকে কবুল করিয়া নিন। আয় আল্লাহ এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। আয় আল্লাহ মা বাবার কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দিন, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিন। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে নেক হায়াত দান করে দেন আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ দেশে বিদেশে যেইখানে আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আমার কলিজার টুকরা প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। রেমিটেন্স যোদ্ধারা মা সারিয়া বাবা সারিয়া সন্তান বিবি সারিয়া রে আল্লাহ, প্রবাসের জমিনে দিনের পর দিন কত কষ্ট করে রে আল্লাহ, অসুস্থ হইলেও খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না রে আল্লাহ। আয় আল্লাহ রুমের মধ্যে একা একা পড়ে থাকে, নিজের চিকিৎসা নিজে নেয় রে আল্লাহ, কেউ পাশে থাকে না তুমি ছাড়া। আমার দেশে বিদেশের আল্লাহ চাকরিজীবী প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ সর্বাবস্থা আপনার হেফাজতে রাখিন রে আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ, মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদকে আপনি কবুল করিয়া নিন, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার যারা দায়িত্বশীল আছে সবাইকে আপনি কবুল করে নেন, সভাপতি প্রধান অতিথি ম্যানেজিং কমিটিকে আপনি কবুল করিয়া নেন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। এই খেদমতের কারণে আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দিয়েন আল্লাহ। যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা শক্তি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনার দিনের খেদমত করেছে, জান্নাতের বাগান সাজাইছে, মাহফিলটাকে সাজাইছে, আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দিন। আয় আল্লাহ যত গাউস কুতুব পীর দরবেশ ওলি মাকাম ঘুমায়া রইছে প্রত্যেক টলির কবরে কবর আজকের হাদিয়া পৌঁছায়া দিন, প্রত্যেক টলির রুহানি তাওয়াজ্জু আমাদের সিনার মধ্যে দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আমার বাংলাদেশের ভিতরে খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আয় আল্লাহ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, শত্রুদের আক্রমণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মুসলমান আমরা আমাদের মধ্য থেকে হিংসা দূর করে দেন, ভাই ভাইয়ের কাঁধে কাঁধ মিলাইয়া চলার তৌফিক দান করে দেন আল্লাহ, বন্ধু বন্ধুর কাঁধে কাঁধ মিলাইয়া চলার তৌফিক দান করে দেন আল্লাহ। সব মুসলমানদেরকে আপনি আল্লাহ একত্রিত বানায় দেন আল্লাহ, তাদের প্রতি খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।